কি কি কনজাংটিভাল ডিজেনারেশন আছে? ডিজেনারেশন মানে কি? ডেড টিস্যু বা কিছু, তাই তো? তো ডিজেনারেশন কি কি আছে কনজাংটিভাতে? ফার্স্ট যেটা সবচেয়ে বেশি শর্ট কেস আছে তোদের, সেটা হচ্ছে টেরিজিয়াম। ওকে, এটাই মেইন টপিক, মানে এটাই জানতে হবে, বাকিগুলো জাস্ট 1 to 2 লাইন ম্যাক্সিমাম। এটা এভরি অল্টারনেটিভ স্টুডেন্ট গেট শর্ট কেস অফ টেরিজিয়াম, এভরি অল্টারনেটিভ। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে পিঙ্গিকুলা। ঠিক আছে, থার্ড, এগুলো খুব রেয়ার, কনক্রিসেন্স, অ্যান্ড ফোর্থ সাম অ্যামাইলয়েড ডিপোজিশন। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে টেরিজিয়াম, সেকেন্ড হচ্ছে পিঙ্গিকুলা, থার্ড কনক্রিসেন্স, অ্যান্ড ফোর্থ হচ্ছে অ্যামাইলয়েড ডিপোজিশন। এর মধ্যে যেটা ইউ হ্যাভ টু নো সেটা হচ্ছে টেরিজিয়াম। টেরিজিয়াম বাদ দিয়ে তো প্র্যাকটিক্যালে যাওয়া একদম মানে উচিতই নয়। বললাম তো এভরি অল্টারনেটিভ স্টুডেন্ট ইউ গেট দ্য শর্ট কেস। তো টেরিজিয়ামের একদম ডেফিনেশন থেকে স্টার্ট করে প্রপার ম্যানেজমেন্ট পুরো জানতে, এমনকি সার্জিক্যাল স্টেপ কিছু স্কিপ করা যাবে না। ঠিক আছে, একটা কিছু স্কিপ করা যাবে না, ইচ অ্যান্ড এভরিথিং। বাকিগুলো জানার দরকার নেই। ঠিক আছে, একটা দুটো লাইন বা এগুলো বেসিক্যালি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আছে টেরিজিয়ামের, খুব একটা লাগবে না। তাহলে আমাদের টেরিজিয়ামটা জানতে হবে। তো হোয়াট ইজ টেরিজিয়াম? টেরিজিয়ামটা ওয়ার্ডটা এসছে টেরিজিয়ান বলে একটা ওয়ার্ড থেকে। ঠিক আছে, মানে হচ্ছে উইং। ঠিক আছে, টেরিজিয়ান, এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে উইংস। কেন উইংস এর মতো? টেরিজিয়ামটা হচ্ছে এইরকম দেখতে হয়। ধর এটা কর্নিয়া, এটা পিউপিল, এটা নেজাল সাইড থেকে যদি আসে তাহলে এইরকম, এটা উইংস এর মতো দেখতে লাগে। ঠিক আছে, এখন হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এটা দেখতে পাচ্ছিস তো ট্রায়াঙ্গুলার, অলমোস্ট ট্রায়াঙ্গুলার। তো দিস ইজ এ ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট। এনক্রোচমেন্ট অফ হোয়াট? ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট কোন দিকে হচ্ছে? কর্নিয়ার দিকে হচ্ছে। ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট অফ ভাস্কুলারাইজড গ্র্যানুলেশন টিস্যু। আমি এটা আরো ডিটেলসে প্যাথোলজিতে আসছি। তো দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট, মানে কর্নিয়ার দিকে বা পিউপিলের দিকে এনক্রোচ করছে, অফ ভাস্কুলারাইজড, এটা না পুরো রেড রেড থাকে এরকম, ওই জন্য এটা ভাস্কুলারাইজ থাকে। ঠিক আছে, ভাস্কুলারাইজ গ্র্যানুলার টিস্যু। এবার হচ্ছে এটা কোথায় থাকে, এই জায়গাটা কি, সাইডটা কি? ইন্টারপ্যালপেব্রাল এরিয়া, ইন্টারপ্যালপেব্রাল এরিয়া, এটা ইন একটা হলো, আর একটা হচ্ছে কাভার্ড বাই। এটাকে কে কাভার্ড করছে? সাবকনজাংটিভাল টিস্যু। এই টিস্যুটা কিসের? সাবকনজাংটিভাল টিস্যু। তো তাহলে এইভাবে ডেফিনেশনটা মনে রাখার চেষ্টা করিস। ঠিক আছে, অলমোস্ট এটাই, এটা বললেই এক্সামিনার বুঝে যাবে যেটা হচ্ছে টেরিজিয়ামের ডেফিনেশন। তারপর যেটা আসছে যে টেরিজিয়ামের প্যাথোজেনেসিসটা কি, ভাইভাতে এটা জিজ্ঞেস করে, খুব কমনলি জিজ্ঞেস করে। এই যে আমরা ডিজেনারেশন বলছি, এটা মানে কি টাইপ অফ ডিজেনারেশন? জাস্ট একটা কথা বললেই এক্সামিনার বুঝে যাবে, তুই জানিস, সেটা হচ্ছে ইলাস্টোটিক ডিজেনারেশন। হ্যাঁ, দিস ইজ ইলাস্টোটিক ডিজেনারেশন। এখন ধর কেউ সামনে থেকে যদি দেখে এরকম, তাহলে এটা কি কি লেয়ারকে পেনিট্রেট করছে, মানে ধর এই জায়গাটা যদি কি কি লেয়ার আছে, একদম যদি সামনে থেকে মানে অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র যায়, প্রথমে কি বললাম? সাবকনজাংটিভাল টিস্যু, যেটা একটু আগে ডেফিনেশনে বললাম। তারপরে কি থাকতে পারে? কনজাংটিভার নিচে কি আছে, এই জায়গাটাতে কর্নিয়া আছে। তো তাহলে কর্নিয়ার এপিথিলিয়াম কি ইনভলভ করবে, আর কর্নিয়ার সেকেন্ড পার্ট অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র বোমেন্স মেমব্রেন, তাহলে বোমেন্স মেমব্রেন কে করলো, আর থার্ড পার্ট স্ট্রোমা। এবার স্ট্রোমাটা নর্মালি ইনভলভমেন্ট করে না, কিন্তু যদি অনেক দিন লং স্ট্যান্ডিং কিছু হয়ে যায়, স্ট্রোমার সুপারফিশিয়াল পার্টে যদি ইনভলভমেন্ট হয়ে যায়, তাহলে আমি টেরিজিয়ামটা এক্সিসেন করার পরেও ওটা একটা সাদা সাদা হয়ে যাবে। কেন হয়ে যাবে? কেন স্ট্রোমা তো রিজেনারেট করে না, এপিথিলিয়াম রিজেনারেট করে, বাউমেনও রিজেনারেট করে না, কিন্তু বাউমেন একটা সিঙ্গেল লেয়ার 8 to 14 মাইক্রোমিটার থিক, ওটা মানে কিছু এসে যায় না। কিন্তু স্ট্রোমা যদি ইনভলভমেন্ট হয়, তাহলে এটা এক্সারসাইজ করার পরও দেখবে একটা হোয়াইট ওপেসিটি থেকেই যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু হয়, কমনলিই হয়, আনকমন কিছু না। আমরা এক্সারসাইজ করার পরে পেশেন্ট বলে আমার তো সাদাটা রয়েই গেছে, ওই জন্য ওকে জিজ্ঞেস করতে হয় যে কতদিন ধরে আছে, এগুলো একটা আইডিয়া করা যায়। ঠিক আছে,
এখন সাইন অ্যান্ড সিমটম কি হতে পারে? এই যে টেরিজিয়াম হচ্ছে, এর কি কি সাইন অ্যান্ড সিমটম হতে পারে? এটাতে কি অসুবিধা হতে পারে? একটা কমন সেন্স থেকে বল। এরকম একটা মাস এগিয়ে এসছে, আচ্ছা এটা কেন আমাদের এখানে বেশি দেওয়া হয় বলতো শর্ট কেসে? এখানকার ওয়েদারটা কেমন? আমাদের এখানে বীরভূমেরই বলছি, হট অ্যান্ড হিউমিড তো, এবং এটা তাদেরই হয় বিশেষ করে ফার্মার বা যারা বেশি সানলাইট এক্সপোজার হচ্ছে বা ইউভি এক্সপোজার হচ্ছে। আরো মানে ডেফিনিট অ্যান্সার যদি বলি, তাহলে হট অ্যান্ড হিউমিড, ইউভি এক্সপোজার, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর ঠিক আছে, কাদের হচ্ছে? ফার্মারদের হচ্ছে। কি সাইন অ্যান্ড সিমটম হতে পারে? লস অফ ভিশনটা একটু বাজেট শুনতে লাগছে, ডিমিনেশন অফ ভিশনটা বলতে পারিস। লস অফ ভিশনটা ঠিক হচ্ছে না ব্যাপারটা, ঠিক আছে। ডিমিনেশন অফ ভিশন আর ফরেন বডি সেন্সেশন, ইরিটেশন, মানে ইরিটেটিং অ্যান্ড ফরেন বডি সেন্সেশন, আর কিছু রেডনেস হবে। পেশেন্ট কিন্তু ম্যাক্সিমাম এটাই বলে একটা লাল রঙের কিছু এইভাবে লিখতে হয়। যদি চিপ কমপ্লেন লিখিস না, মানে তখন কিন্তু পেশেন্টের ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। ইউ হ্যাভ অলরেডি নো দ্যাট, যে এটা রেড টিস্যু ব্ল্যাক পার্ট অফ দ্য আয়ে এগিয়ে আসছে, এইভাবেই লিখতে হবে কিন্তু যদি চিপ কমপ্লেন লিখিস, নট থিওরি। থিওরিতে এইভাবে লেখার দরকার নেই। তাহলে ডিমিনেশন অফ ভিশন, তারপর হচ্ছে ইরিটেশন অ্যান্ড ফরেন বডি, আর ফরেন বডি সেন্সেশন। আর কিছু আছে? আরেকটা রেয়ার হয়, সেটা হচ্ছে ডিপ্লোপিয়া হয়, ঠিক আছে, মানে ডবল ডবল দেখছে পেশেন্ট বলছে। যদি খুব সিভিয়ার টেরিজিয়াম হয় তখন ডিপ্লোপিয়া হয়। এইবার একটা বল, ও বললো ডিমিনেশন অফ ভিশন, এর কজটা কি? কেন হচ্ছে ডিমিনেশন অফ ভিশন? হ্যাঁ একদম একদম কারেক্ট বলেছে। সেটা হচ্ছে, এটা তো কি হচ্ছে, এটা কর্নিয়াতে টেনে ধরেছে তো, তাহলে এইরকম যদি কিছু জিনিস আমি যদি এখন আমার আইটাকে এভাবে টেনে ধরি, তাহলে কি হবে? আমি দেখতে পাবো, ভালো দেখতে পাবো না, এটা ব্লার ভিশন হয়ে যাবে। তো এই ব্লার ভিশনের মেইন কজ হচ্ছে ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম। এটা এক্সামিনারদের অলমোস্ট ফেভারিট কোশ্চেন, এভরি ইয়ার এটা জিজ্ঞেস করে ভাইভাতে, আর এভরি ইয়ার তোরা ঠিক সেকেন্ড পয়েন্টটা বলিস, ঠিক আছে। ইনডিউস অ্যাস্টিগম্যাটিজম ফার্স্ট পয়েন্ট, এটাই ম্যাক্সিমাম। কেন দেখ, পিউপিল অব্দি এনক্রোচ করছে এরকম কেস খুব কমই আসে, তার আগেই পেশেন্ট আমাদের কাছে আসবে, হয় বলবে লাল নিয়ে আসবে, নয় একটু কম দেখছে বলে আসবে, কিন্তু আসবে পেশেন্টটা। একদম এতটা ইনভলভ হয়ে গেছে, মানে এই এতটা ইনভলভ হয়ে গেছে, এই অবস্থায় আসছে, তো সে নেগলেক্টেড পেশেন্ট বা খুব রেয়ারলি আসে। সেই ক্ষেত্রে ভিশনটা হতে পারে যেটা অক্লুশনের জন্য হচ্ছে, কিন্তু ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে। এবার তার জন্য পেশেন্টের সিলিন্ডার থাকে। এইবার ধর এটা নেজাল সাইডে হয়েছে, ঠিক আছে, এটা খুব একটা ফেভারিট এক্সপ্লেন হয়। এবার তোদের প্রফেশনাল এক্সামিনেশনেও এসছে, আমরা লাস্ট টাইম যে সেমিস্টারটা নিয়েছিলাম সেখানেও আমরা এই কোশ্চেনটা দিয়েছিলাম, যে হোয়াই নেজাল সাইড, নেজাল সাইডে কেন বেশি কমন? সবসময় নেজাল সাইডে হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি নেজাল সাইডেই হচ্ছে। কেন হচ্ছে নেজাল সাইডে? সাইডে এই জন্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে ইউভি এক্সপোজারটা নেজাল সাইডে বেশি হচ্ছে। কি করে বেশি হচ্ছে? যখন সানলাইটটা পড়ছে, এই যে নেজাল যে ব্রিজটা আছে, এখানে জাস্ট একটা ধাক্কা লেগে ওটা আমাদের নেজাল সাইডে বেশি ইউভি এক্সপোজার হচ্ছে। টেম্পোরাল সাইডে কেন হচ্ছে না? লাইটটা যখন এইভাবে আসছে, এটা আমাকে গার্ড করে দিচ্ছে, কিন্তু নেজালটাকে কেউ গার্ড করার নেই, ওটা এখানে জাস্ট রিফ্লেক্ট হয়ে এখানে নেজালে হচ্ছে। এটা একটা থিওরি। সেকেন্ড একটা থিওরি, এটা বইয়ে হয়তো তোদের নেই, ওই জন্য বলে দিচ্ছি। সেকেন্ড থিওরি বলছে, আমাদের ল্যাক্রিমাল সিস্টেম তোদের এখনো পড়িসনি, তাও একটু মোটামুটি আইডিয়া তো আছে। এইখানে ল্যাক্রিমার পাংটা থাকে জানিস তো, আর এখানে মোটামুটি আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা থাকে। তাহলে যখন কিছু ড্রেন হবে, যখন টিয়ার ফিল্ম কি বলে, টিয়ার ফিল্ম, যখন ল্যাক্রিমাল যে ফ্লুইডটা ড্রেন হবে, এটা তো পাংটা দিয়ে যাবে নেজো ল্যাক্রিমাল ডাক্টে, তাহলে যত ডেবরিজ হবে, ধুলোবালি হবে, এখানে গিয়েই তো বেশি জমবে। থিওরিটিক্যালি তো তাই বলে না, যে এই দিকটাতে বেশি যাবে, ফ্লুইড মেকানিক্সটা তো এই দিকে বেশি। তো এই জন্য আমরা দেখে থাকি যে নেজাল সাইডে বেশি টেরিজিয়াম হচ্ছে। এইবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোথ সাইড টেরিজিয়াম হয়েছে, মানে এদিকেও টেরিজিয়াম হলো, এইদিকেও টেরিজিয়াম হলো, এটাকে আমরা কি বলবো তাহলে? বাইল্যাটারাল। হ্যাঁ বাইল্যাটারাল তো দুটো চোখে হবে, মানে ধর রাইট আইতেও হয়েছে, লেফট আইতেও হয়েছে, তখন তাই। কিন্তু লেফট আইতে আমি বলছি দুটো হয়েছে, তখন কি বলবো? তখন আমি বলবো প্রাইমারি ডাবল টেরিজিয়াম, ঠিক আছে। এই টার্মগুলো একটু জেনে রাখ। আসলে টেরিজিয়াম নিয়ে যেমন ক্যাটারেক্ট নিয়ে সব জানতে হয় আন্ডার গ্র্যাজুয়েটে, তেমনি টেরিজিয়াম নিয়েও অলমোস্ট এভরিথিং জানতে হয়।
কেন দেখ, একটা ইজি জিনিস বলি তোকে, যদি একটা কেস অল্টারনেটিভ স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, এক্সামিনারও না সেম কোশ্চেন জিজ্ঞেস করতে করতে বোর হবে, কিছু না কিছু কোশ্চেন চেঞ্জ হবে। অবভিয়াসলি আমি যদি এক্সামিন নিই বা যেই এক্সামিনে, সে তো বোর হবে না, সেভাবে তো একই কোশ্চেন করছি ডিমিনেশন এবং তোরাও কি করবি, পরের জনকে ওটা কনভে করবি, তো ও তো জেনে যাচ্ছে, তো এক্সামিনার আরও তোদের থেকে তো বেশি ক্লেভার হবে, ও কি করে কোশ্চেনটাকে ঘোরাবে, তো কোশ্চেন যাতে ঘোরায় আমাকে ওই জন্য টেরিজিয়ামটাকে পুরো কভার আপ করতে হবে, মানে ওখানে ওই জন্য স্কিপ করিস না, বারবার বলছি, ঠিক আছে? কোশ্চেন সোজা করলে তো ভালোই। এইবার এই জায়গাটা যেটা একদম ক্যাপ, ঠিক আছে, টেরিজিয়ামের এই জায়গাটায় অনেক সময় আয়রন ডিপোজিশন হয়, ঠিক আছে, এটাকে আমরা বলি স্টকার্স লাইন। এটা এমসিকিউতে বেশি আছে, এটা নর্মালি জিজ্ঞেস করে না কেউ। STOCKER, ঠিক আছে, আয়রন ডিপোজিশন যদি কনজাংটিভাল ক্যাপে হয়, দেন উই কল দিস স্টকার্স লাইন, ঠিক আছে। এরপর হচ্ছে কনজাংটিভাল টাইপ। কনজাংটিভাল এই গ্রেডিং টাইপ, এটা না অনেকগুলো টাইপের আছে, কোনো এক্সামিনার টাইপটাই বেশি জিজ্ঞেস করে। একটা হচ্ছে প্রোগ্রেশন, আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ, আর একটা সবাই উল্টোটাই বলবি রিগ্রেসিভ। বেসিক্যালি রিগ্রেসিভ বইয়ে আছে, কিন্তু খুরানাতে পড়বি ওটা রিগ্রেসিভে আছে, কিন্তু বেটারটা হচ্ছে স্টেশনারি। কেন একটা জিনিস ধর টিস্যু এসে মানে এইদিকে যদি এগোচ্ছে, এনক্রোচ করছে, ওটা কখনো রিগ্রেসিভ হতে পারে নিজে থেকে? এটা খুব আনকমন, রিগ্রেসিভ হয় না। ওই জন্য একটু যেগুলো ফরেন অথরের বই সেগুলোতে কিন্তু আমরা দেখে থাকি যে প্রোগ্রেসিভ অ্যান্ড স্টেশনারি লিখছে, ঠিক আছে, মানে বা অ্যাট্রফিক লিখছে, বেটার টার্ম প্রোগ্রেসিভ আর স্টেশনারি আর অ্যাট্রফিক। রিগ্রেসিভটা বললে ঠিক আছে, এখন খুরানাতে আছে ওই জন্য না তো বলতে পারি না, তো লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, থিওরিতে তো কেউ আর ক্রস করবে না। কিন্তু অনেক এক্সামিনার স্টেশনারিটা শুনলে একটু বেশি পছন্দ করে, ঠিক আছে, বেটার টার্ম আমার মনে হয়। এবার হচ্ছে গ্রেডিং। গ্রেডিংটা দুটো টাইপের আছে, তো ফার্স্ট টাইপটা বলছি যেটা এক্সামিনার শুনতে চাই সেটাই আমি বলছি, ঠিক আছে। বইয়ে একটা অন্য টাইপ আছে মোস্ট প্রবাবলি, হ্যাঁ, আমি খুরানাটা লাস্ট দেখিনি নতুন এডিশনটা। একটা গ্রেডিং হচ্ছে যে ধর এইখানে এসছে, এটা একটা গ্রেডিং, মানে এটা কোথায় এলো, লিম্বাস, এটা তো লিম্বাস আর কর্নিয়ার, এই সরি স্কেরা আর লিম্বাসের মাঝে যেটা, সেইটা, এটা হচ্ছে গ্রেড 1। আরেকটা হচ্ছে জাস্ট লিম্বাসকে টাচ করেছে, এটা 2। আরেকটা হচ্ছে লিম্বাস আর কর্নিয়ার মাঝে, এটা 3। এই গ্রেডিংটাই ম্যাক্সিমাম এক্সামিনার শুনতে যায়, কিন্তু অনেক জায়গায় আছে ওই 40%, 60%, দরকার নেই মনে রাখার। আমার মনে হয় যদি ভাইবার জন্য এটাই বেস্ট, ঠিক আছে, কেন এর পরের যে মানে টা আছে ওটা অনেকেরই পছন্দ নয়, যেটা তোদের বইয়ে আছে, যেটা হচ্ছে 40% ইনভলভমেন্ট অফ কর্নিয়া, 80%। এবার একটা পেশেন্টকে দেখে তুই বুঝতে পারবি ওটা কত পার্সেন্ট অফ কর্নিয়া ইনভলভমেন্ট, এটা তো প্র্যাকটিক্যালি জাস্টিফাই নয়, ওই জন্য ওই গ্রেডিংটা বলিস না। বইয়ে আছে, থিওরিতে লিখতে পারিস, ঠিক আছে, কিন্তু ভাইভাতে ওই গ্রেডিংটা বলিস না, আমি ওই জন্য ওটা মেনশনই করছি না, ঠিক আছে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে যে হ্যাঁ, টেরিজিয়ামের ম্যানেজমেন্টের আগে আমি আসছি তোর, ঠিক আছে, হ্যাঁ, টেরিজিয়ামের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে টেরিজিয়ামে বলতে পারবি কেউ? একটা তো আমি অলরেডি প্রথমেই বলে দিলাম, আর কিছু দেখি, আর কিছু বাদ গেল? হ্যাঁ, কি? হ্যাঁ, বিটর স্পট, হ্যাঁ বিটর স্পট বলতে পারিস। আর এই তো এটাই পিঙ্গিকুলা ইটসেলফ। পিঙ্গিকুলাটা কি বলছি, একটা হচ্ছে পিঙ্গিকুলা, আরেকটা হচ্ছে সিউডোটেরিজিয়াম, হ্যাঁ, একটা হচ্ছে সিউডোটেরিজিয়াম, থার্ড হচ্ছে এপিস্কেরাইটিস, ফোর্থ হচ্ছে স্কেরাইটিস। তো মোটামুটি এই দুটো তো বলা দরকার, থার্ড ফোর্থটা যদি এক্সামিনার জিজ্ঞেস করে আর কি তবে বলিস, নাহলে বলার দরকার। এপিস্কেরাইটিসটা বলতে হবে, স্কেরাইটিসটা প্রথমে বলিস না, কেন স্কেরাইটিস একটা পেইনফুল কন্ডিশন, ঠিক আছে, এপিস্কেরাইটিসটা পেইনফুল নয়, টেরিজিয়ামও এখানে পেইনফুল হয় না, এটা পেইনলেসই কন্ডিশন, ঠিক আছে। এইবার এই তিনটের মধ্যে একটা খুব ভাইটাল কোশ্চেন, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বিটুইন দ্য সিউডোটেরিজিয়াম অ্যান্ড টেরিজিয়াম। যে কোনো বই পড় আন্ডার গ্র্যাজুয়েটে, সব জায়গায় দেখবি একটা টেবিল করা আছে, সেখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা লেখা আছে, ওটা ভালো করে পড়ে যাস, বারবার বলছি এটা মিস করিস না, যে টেরিজিয়াম আর সিউডোটেরিজিয়ামের কি পয়েন্ট। আমি পয়েন্ট পয়েন্ট করে বলছি না, আমি জিনিসটা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোদের মনে রাখতে সুবিধা হবে। এতক্ষণ টেরিজিয়ামটা কি বললাম, এটা একটা ডিজেনারেটিভ কন্ডিশন,
সিউডোটেরিজিয়ামটা হচ্ছে একটা ইনফ্লেমেটরি কন্ডিশন। এটা ইনফ্লেমেটরি মানে এটা কোথায় হয়, ধর কোনো পেশেন্টের ট্রমা হয়েছে, বার্ন হয়েছে, বার্ন হলে কি হবে, টেরিজিয়ামে একটা কন্ট্রাকচার হবে, ঠিক আছে, ট্রমা, বার্ন, তারপর কোনো আলসার হয়েছিল, মার্জিনাল আলসার, কর্নিয়াল আলসার, তখন যে টেরিজিয়ামটা হবে, টেরিজিয়াম নয় ওটা, দেখতে টেরিজিয়ামের মতো, ওটার যে টিস্যুটা মানে ওটার না এরকম এরকম দেখতেই হবে না, ওটা এই দিকে হবে, এই রকম হবে, মানে একটা ছড়িয়ে থাকবে, ঠিক আছে, মানে কোনো ট্রায়াঙ্গুলার মুভমেন্টে থাকবে না, একদিক থেকে এরকম আসছে এরকম থাকবে না, ওপর থেকেও আসতে পারে, এই দিক থেকেও আসতে পারে, যেদিক খুশি আসতে পারে, ঠিক আছে, এইটাকে আমরা বলি সিউডোটেরিজিয়াম। তো ফার্স্ট হচ্ছে এটা ডিজেনারেটিভ কন্ডিশন, এটা ইনফ্লেমেটরি কন্ডিশন। এটা একটু আগে কি বললাম, দুটো টাইপের হয়, একটা প্রোগ্রেসিভ স্টেশনারি, এটা অলওয়েজ স্টেশনারি, মানে সিউডোটেরিজিয়ামটা। আরেকটা যেটা মেন পয়েন্ট, যেটা যদি ভাইভা হয় এই পয়েন্টটা এক্সামিনার শুনতে চায় এবং ওটা তুই বলিস সবসময়, সেটা হচ্ছে প্রোব টেস্ট। প্রোব মানে একটা গ্লাস প্রোব নিতে হয়, গ্লাস রড হয়, গ্লাস রড দেখেছিস হয়তো মাইক্রোবায়োলজিতে বা কোথাও, ওই গ্লাস রডটা নিয়ে যদি টেরিজিয়ামের আন্ডারনিথ পাস করে যায় দেন ওটা হচ্ছে সিউডোটেরিজিয়াম। প্রপার টেরিজিয়ামে কোনো গ্লাস রড আমি মাসের ভেতর দিয়ে পাস করাতে পারবো না, অলরেডি আমি বলেছি, কারণ এটা একটা ইলাস্টোটিক ডিজেনারেশন যেটা আপ টু কর্নিয়ার স্ট্রোমা অব্দি ইনভলভমেন্ট হতে পারে। তো গ্লাস রডটা কি করে ভেতর দিয়ে পাস করবে, অবভিয়াসলি পাস করবে না, কিন্তু সিউডোটেরিজিয়ামে পাস করবে। বাস এই কটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টই হচ্ছে এজ, সিউডোটেরিজিয়াম যে কোনো এজে হতে পারে, অবভিয়াসলি বার্ন কি আর কোনো এজে হবে, যে কোনো এজে হতে পারে, কিন্তু টেরিজিয়াম কখনো পেডিয়াট্রিক এজে হবে না। কি করে হবে, ওর তো একটা এক্সপোজার থাকবে, ইউভি রেজ এক্সপোজার, ওগুলো পেডিয়াট্রিক এজে কেন টেরিজিয়াম হবে? তো একটা পেডিয়াট্রিক পেশেন্ট যদি টেরিজিয়াম নিয়ে আসে আমাকে কিন্তু সাসপেক্ট করতে হবে সিউডোটেরিজিয়াম, ঠিক আছে, এইভাবেই ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো আছে, এগুলো তোদেরকে একটু জানতে হবে। এবার হচ্ছে টেরিজিয়ামের কি কি কমপ্লিকেশন হতে পারে। অনেক সময় কমপ্লিকেশন না জিজ্ঞেস করে, এক্সামিনার জিজ্ঞেস করে কি ফেট হতে পারে, ফেট একটা হতে পারে স্টেশনারি বা অ্যাট্রোফিক হয়ে যেতে পারে। যদি ফেট জিজ্ঞেস করে তাহলে স্টেশনারি অ্যাট্রোফিক বলবি, আর যদি কমপ্লিকেশন জিজ্ঞেস করে তাহলে কেউ আবার বলে দিস না অ্যাট্রোফিক, ঠিক আছে, কোশ্চেনটা আগে শুনবি তারপরে অ্যান্সার করবি। যদি বলে কমপ্লিকেশন, অনেক সময় সিস্টিক ডিজেনারেশন হয়ে যায় অনেক দিন থাকতে থাকতে, ওটা ওখান থেকে কোনো ইনফেকশন হতে পারে, ঠিক আছে। অ্যান্ড রেয়ার কেস, আমি বারবার বলছি এটা খুবই রেয়ার, বলিস না খুব একটা, বইও আছে সব জায়গায় আছে, এটা ম্যালিগনেন্সিও নিতে পারে। তো এখন মানে টেরিজিয়াম যদি আমরা এক্সিসেন্ট করি, উচিত হচ্ছে মানে যদি লজিক্যালি ভাবিস যেটা বায়োপসিতে পাঠানো উচিত, কিন্তু খুব রেয়ারলি আমরা পাঠিয়ে থাকি, ঠিক আছে, যে কোনো যে জায়গায়, কিন্তু পাঠানো ভালো, যদি কোনো সাসপেক্টসের কিছু মনে হচ্ছে তাহলে পাঠানো ভালো, যদি প্রপার টেরিজিয়ামের মতো লাগছে না তাহলে কিন্তু আমাকে ওটা পাঠানো উচিত বায়োপসির জন্য, ঠিক আছে। কি হতে পারে, এপিথেলিওমা, ফাইব্রোসার্কোমা, এগুলো হয়ে থাকে, ম্যালিগনেন্ট মেলানোমা, ঠিক আছে, এই তিনটেই মেনলি হয়ে থাকে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট তখনই করব যেটা ফার্স্ট গ্রেডে বললাম, এখনো লিম্বাসকে টাচ করেনি, জাস্ট কেরাতে রয়েছে একটু একটু, তখন অনেক সময় যদি পেশেন্টের কোনো ডিমান্ড, প্রথম কথা হচ্ছে ইন্ডিকেশন কি সার্জারি সেটা আগে জানতে হবে, ম্যানেজমেন্টের আগে আমি আসছি ইন্ডিকেশনটা কি। ইন্ডিকেশন কি হতে পারে, ফার্স্ট কম দেখছে, ভিশন প্রবলেম, আর ডিপ্লোপিয়া হচ্ছে, এটাও একটা ইন্ডিকেশন। থার্ড হচ্ছে কসমেটিক হতে পারে, পেশেন্টের ভালো লাগছে না এরকম টিস্যু, হয়তো দেখতে 6 পাচ্ছে কিন্তু বলছে না এরকম এটা রেড রেড হয়ে যাচ্ছে, অবভিয়াসলি কারোরই ভালো লাগে না, সে বলতেই পারে এসে, তো আমি এই ক্ষেত্রেও কিন্তু ওটি করবো, পেশেন্ট 6 দেখতে পাচ্ছে, লিম্বাস অব্দি এনক্রোচ করেও নি, সেই ক্ষেত্রেও আমি করতে পারি যদি কসমেটিক কোনো ইন্ডিকেশন থাকে। তো মেনলি এই তিনটে ইন্ডিকেশন, ঠিক আছে। আর মেডিকেল ম্যানেজমেন্ট কখন করব, যখন লিম্বাস ক্রস করেনি, লিম্বাস ক্রস করেছে মানে আমি কিন্তু পেশেন্টকে কাউন্সিলিং করব সার্জারির জন্যই। কি করব মেডিকেল ম্যানেজমেন্ট, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমি টাচ করছি, বইয়ে আছে এবং তোদের জানা দরকার সেই জন্য। সেটা হচ্ছে যে পেশেন্টকে বলবো যে আপনি সানগ্লাস পরুন, ইউভি রেস প্রোটেক্টেড গ্লাস, ঠিক আছে, যেগুলো প্রপার পোলারাইজ যে সানগ্লাসগুলো হয়, জানিস সবারই পরা উচিত বাই দ্য ওয়ে, যাতে এখানে যা ওয়েদার, ঠিক আছে, পোলারাইজ সানগ্লাস বা পোলারাইজ গ্লাস অবশ্যই পরা উচিত। সেকেন্ড হচ্ছে একটা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দেবো, ঠিক আছে, যে কোনো আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ 0.5% বা 1% কার্বক্সিমিথাইল সেলুলোজ, ওটা আমি ইউজ করতে পারবো। এবার হচ্ছে সার্জারি, সার্জারিটাই হচ্ছে মেন। যদি প্র্যাকটিক্যালে তো তোকে শর্ট কেস দেবে, শর্ট কেসে তুই দেখেই বুঝতে পারবি ওটা মেডিকেল না সার্জিক্যাল,
তো এক্সামিনারকে মেডিকেলটা বলবিই না, কেন তোকে যে শর্ট কেসটা দিয়েছে ম্যাক্সিমাম আমরা সেই শর্ট কেসই দিই যেটা অপারেশন করার মতো। তাছাড়া পেশেন্টটা ভর্তি হবে কেন? এটা লজিক্যালি ভাব, পেশেন্টটা ভর্তি হয়েছে মানে তো অপারেশন করার জন্যই ভর্তি হয়েছে, এমনি এমনি তো ভর্তি হয়নি মেডিকেল ম্যানেজমেন্ট করার জন্য। এক্সামিনার কাছে গেলি, বলি কি ম্যানেজমেন্ট, তুই মেডিকেল ম্যানেজমেন্ট থেকে স্টার্ট করে দিবি। দরকার নেই, তোর পেশেন্টের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেছে, তোকে টেরিজিয়ামের ম্যানেজমেন্ট ওখানে জিজ্ঞেস করেনি ভাইভাতে। কোশ্চেনগুলো বোঝার চেষ্টা কর, এগুলো খুব সিলি মিস্টেক হয়ে যায়। জিজ্ঞেস করলেও টেরিজিয়াম এই পেশেন্টে তুমি কি ম্যানেজ করবে, তোরা মেডিকেল ম্যানেজমেন্ট থেকে বলা স্টার্ট করবি। ওটাতে এক্সামিনার কিন্তু ইমপ্রেস হবে না, এটা ক্লিনিক্যাল সাবজেক্ট, স্পেসিফিক অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি? একটা হচ্ছে বেয়ার স্কেরা টেকনিক, এই টেকনিকগুলো আমি দেখাচ্ছি সবই। বেয়ার স্কেরা টেকনিকটা কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে টেরিজিয়ামের এই যে টিস্যুটা ছিল, এই যে এই টিস্যুটা, এটাকে পুরো এক্সিশন করে বাদ দিয়ে দিলাম। তাতে কি হবে, এই যে বেডটা স্কেরা, এটা তো এমটি থাকবে, এখানে তো কিছুই থাকবে না, ওই জন্য এটাকে বেয়ার স্কেরা বলা হয়। ব্যাপারটা বুঝলি? এটাকে যদি আমি এক্সারসাইজ করে তুলে দিই, এর নিচে যে স্কেরাটা তার তো পুরো এমটি, স্কেরাতে কোনো জোন থাকবে না। কিন্তু এইরকম করলে টাইম তাড়াতাড়ি হয়ে যায়, হয়তো 5 মিনিটে আমার অপারেশনটা হয়ে গেল, ঠিক আছে, পেশেন্টও ভাবে বা তাড়াতাড়ি অপারেশন হয়ে গেল। কিন্তু কি হয়, দেখা গেছে যে 24 থেকে 89% কেসে এটা পেশেন্টের রিকারেন্স হয়েছে, মানে আবার হয়েছে। কেন? এখানে যেহেতু বেয়ার স্ক্যাটার রয়েছে, এখানেও কনজাংটিভাল টিস্যুটা যেটা রেমনেন্ট রয়েছে, ও আবার গিয়ে এটা আস্তে 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 এনক্রোচ করবে। তাহলে এটা প্রিভেন্ট করবো কি করে? প্রিভেন্ট করবো এইভাবেই, পরের বার আমরা যদি, ওই জন্য ফার্স্ট টাইমই আমরা যেটা করে থাকি যে এক্সিশন করব, তার সঙ্গে একটা গ্রাফট বসাবো। কি গ্রাফট? কনজাংটিভাল লিম্বাল অটোগ্রাফট, ঠিক আছে, সিএলএউ বলি আমরা এটা। কনজাংটিভাল লিম্বাল অটোগ্রাফটটা কি, জাস্ট একটা ভিডিও দেখাবো, ওটা ক্লিয়ার হয়ে যাবে, আমি ওখানে আসছি না। থার্ড আরেকটা কি হয়, এই এক্সিসের এখানে গ্রাফট বসালাম, এবার গ্রাফট বসাবার পরেও পেশেন্টের রিকারেন্স হয়েছে, হতেই পারে, গ্রাফট বসালেই যে 100% রিকারেন্স হবে না তা নয়, অনেক সময় গ্রাফট বসিয়েও রিকারেন্স হয়। তখন আমরা যেটা করি, এক্সিসেন করি, তার সঙ্গে অ্যামনায়োটিক মেমব্রেনের গ্রাফট দিতে পারি, অর মাইটোমাইসিন সি দিয়ে করতে পারি, ঠিক আছে, যদি রিকারেন্স হচ্ছে আবার, মানে সেকেন্ড টাইম রিকারেন্স হলো। এবার কিছু কিছু পেশেন্টের টেরিজিয়াম হয় রিক্যালসিট্রেন্ট, মানে কমছেই না, বারবার বারবার হয়েই যাচ্ছে, তখন আমাকে যেটা করতে, এবং রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে যে ওর অনেকটা কর্নিয়াকে ইনভলভ করে দিয়েছে, মানে ধর হাফ অফ দ্য স্ট্রোমা ইনভলভ হয়ে গেছে, তখন আমাকে এক্সিশনের সঙ্গে ল্যামেলার কেরাটেক্টমি করতে হয়, মানে কর্নিয়াটাও কিছুটা আমাকে কেরাটেক্টমি করে বা কেরাটোপ্লাস্টি করে বাদ দিতে হয়, ঠিক আছে, মানে ইমপ্ল্যান্ট করতে হয় কর্নিয়া থেকে। এবার হচ্ছে একটা ভিডিও দেখাবো, এটা হচ্ছে টেরিজিয়ামের এইখানে দেখ অলমোস্ট পিউপিল টাচ করে গেছে, এটা কি দিচ্ছে, একটা সলিউশন দিচ্ছে, এটা ফোলানোর জন্য। এটা ফোলালে কি হবে, আমার এক্সিশন করতে ইজি হবে। এই যে সুচারটা দিচ্ছে, এটা স্টে সুচার দিচ্ছে, এটা কোনো না দিলেও হয়, একদিকে টেনে রাখার জন্য, ওটিটা করতে সুবিধা হবে, ঠিক আছে, স্টে সুচার, আর কিছু না। এবার জাস্ট কনজাংটিভাল মাসটাকে এক্সিশন করা হচ্ছে। এই যে এক্সিশন করেছে, এখানে একটু পজ করি, এই যে জায়গাটা দেখছিস, এটা হচ্ছে বেয়ার স্কেরা, এখন কিন্তু এখানে কোনো কিছু নেই, দেখ পুরো বেয়ার, ওই জন্য এটাকে এখানে যদি আমি অপারেশনটা শেষ করে দিতাম, মানে এটাকে এক্সারসাইজ করার পর, এটা বেয়ার স্কেরা টেকনিক হয়ে যেত, ঠিক আছে। বেয়ার স্কেরা টেকনিক এখন খুব একটা হয় না, এইটা যেটা করছে সেটা হচ্ছে একটা কেরাটোম নিয়ে যে জায়গাটা ইনভলভ হয়ে গেছিলো ওটাকে জাস্ট একটু আমরা স্ক্র্যাপ করে নিচ্ছি, যাতে পেশেন্টের ভিশনের প্রবলেম ভবিষ্যতে না হয়। এটা ডায়মন্ড বার দিয়ে করবেন উনি একটু পরে মোস্ট প্রবলি, ঠিক আছে। এটা পুরো এখনো এক্সারসাইজ করছে ভেতর অবধি, যাতে এটা রিকারেন্স না হয়, অনেকটা ভেতর অবধি করছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ডায়মন্ড বার দিয়ে এটাকে প্লেন করছে, জাস্ট যে জায়গাটা কর্নিয়া ইনভলভ হয়ে গেছিল ওটাকে একটু ক্লিয়ার করছে, যাতে ভিশনের প্রবলেম না হয়, ওকে। এইবার যেটা করছে সেটা হচ্ছে গ্রাফট নিচ্ছে। গ্রাফটটা কোথায় নিচ্ছে? সুপিরিয়র থেকে কনজাংটিভা, কোনো টেনান থাকলে চলবে না, অনলি কনজাংটিভা। এটা একটু সাবধানে করতে হয়, যদি টেনান চলে আসে তাহলে রিকারেন্স হতে পারে। দেখ জাস্ট এটাকে এনলার্জ করছে একটা ছোট নিক নিয়ে, ঠিক আছে। এবার ওই যে গ্রাফটা নিয়েছে, হ্যাঁ, এই যে এইখানে কিন্তু আমার প্লুরিপোটেন্ট সেল আছে, এইটা নেওয়ার সময় এটা খেয়াল রাখতে হয়, এই যখন আমি গ্রাফটা ঘুরিয়ে এখানে বসাবো, এই মার্জিনটা যাতে এই দিকের মার্জিনে থাকে, তাহলে কিন্তু বেটার। অনেক সময় কি হয়, এই তুলতে গিয়ে আমরা ভুলে যাই কোন দিকে কোন মার্জিনটা ছিল, খুব স্বাভাবিক এটা ভুলে যাওয়া। ওই জন্য উনি যেটা টেকনিকটা করছেন ওটাকে ঘুরিয়ে দিচ্ছে, দেখ গ্রাফটাকে
মনে রাখছে ওইটা ওই দিকটাই ধরে রেখেছে, ওই জন্য ধরে দেখ ওই দিকেই বসিয়ে দিল, বুঝতে পারলি ব্যাপারটা? মানে এইরকম নিয়ে এরকম বসিয়ে দিল। তবে তো ওই সেলগুলো যেগুলো লিম্বাল সেলে প্লুরিপোটেন্ট সেল থাকে, ওটা যদি আমি এইভাবে বসিয়ে দিই তাহলে প্রবলেম হবে। হ্যাঁ, এখানে উনি যেটা দিচ্ছেন, এখানে একটা এখানে বলার আছে আমার, যেটা আমি ওখানে স্কিপ করে গেছি, এটা বলি একটু। এই যে এক্সিসেন প্লাস সিএলইউ যেটা লিখেছি, এবার গ্রাফটা তো কিছু করে বসাতে হবে, বেডটা এমনি এমনি বসে থাকবে না তো, তো উঠে যাবে। তাহলে তিনটে টেকনিক আছে বসাবার। ফার্স্ট হচ্ছে পেশেন্টসের ওন ব্লাড দিয়ে বসানো যায়। পেশেন্টের যে ব্লাডটা আছে ওটাই এখানে গ্লু হিসাবে কাজ করে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সেটাই করে থাকি, ঠিক আছে, মানে আমাদের এখানে। সেকেন্ড হচ্ছে একটা গ্লু পাওয়া যায়, যে গ্লুটা হচ্ছে ফিব্রিন গ্লু, ঠিক আছে, ফিব্রিন গ্লু দিয়ে করে থাকি। এখানে একটু বলে দিই, এই ফিব্রিন গ্লুটা হচ্ছে কনজাংটিভাল গ্রাফটে ইউজ করা হয়। তোরা পরে একটু পড়বি, সেটা হচ্ছে সায়ানো অ্যাক্রাইলেট গ্লু একটা আছে, সেটা কোথায় ইউজ করে, সেটা কর্নিয়ার পারফোরেশন ইউজ করা হয়। এবার যদি বলে টেরিজিয়ামে, কেউ সাইনো অ্যাক্রাইলেট লিখবি না, এটা এমসিকিউতে খুব মানে জাস্ট 1-2 বছর আগে মনে হয় কোনো একটা এমবিতে এসেছিল। ফিব্রিন গ্লুটা ইউজ হয় টেরিজিয়াম গ্রাফটের ক্ষেত্রে, আর সায়ানো অ্যাক্রাইলেট গ্লুটা ইউজ হয় কর্নিয়াল পারফোরেশনে। ওকে, জাস্ট এটা রিলেশন নয়, আমি কোরিলেট করার জন্য বললাম। তাহলে একটা হচ্ছে আমি গ্লু দিতে পারি, একটা হচ্ছে পেশেন্টসের ওন ব্লাড দিতে পারি, আর থার্ড হচ্ছে আমি সুচার করে দিতে পারি। এই গ্রাফটা পেশেন্টের এই যে রিমেনিং কনজাংটিভাটা আছে এর সঙ্গে সুচার করে দিতে পারি, ঠিক আছে। এই তিনটেই মেইনলি টেকনিক আছে, এই তিনটে টেকনিক দিয়ে আমরা করে থাকি। এখানে ফিব্রিন দেখছে, ফিব্রিন গ্লু দিচ্ছে, এই যে গ্লুটা দিল, দিয়ে দেখ একটা হুক নেবেন, এই যে গ্লুটা দেওয়ার পর এটাকে বসিয়ে দিল গ্রাফটা, ঠিক আছে। এটা গিয়ে হ্যাঁ, এবার এটাকে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছে, যাতে এটা এখানে বেয়ার স্কেরা কোনো না থাকে, বেয়ার স্কেরা থাকলেই রিকারেন্স হবে। এই হচ্ছে টেকনিক, জিনিসটা একদম সোজা, একটু মনে রাখলে এটা এমন কিছু কঠিন না। অনেক সময় যেটা করে থাকি আমরা সেটা হচ্ছে বেয়ার স্কেরা, তো আমি দেখাচ্ছি না, সুচারিং করে থাকি, জাস্ট একই টেকনিক, এই এখানে সুচার করে দিচ্ছে গ্রাফটাকে। তো সুচারিং টেকনিকে একটা প্রবলেম আছে, কি বলতো, এই যে সুচারটা দিচ্ছে এটা নাইলন সুচার দিচ্ছে, এবার যখন পেশেন্টটা আইলিডটা ক্লোজ করবে না, ওটা একটা ইরিটেশন হবে। সুচারটা যখনই মানে চোখের পাতাটা ফেলবে, মানে আইলিডটা ক্লোজ করবে, তখন একটা ইরিটেশন হবে না। তো এই জন্য আমরা সুচারটা খুব কমনলি দিই না। এখন বারবার হচ্ছে, পেশেন্ট সেকেন্ড টাইম থার্ড টাইম ওটি হচ্ছে, তখন সুচারটা প্রেফার করি, বা গ্লাভটা ডিসলজ হয়ে যাচ্ছে আর গ্লু অ্যাভেলেবেল নেই, তখন সেই ক্ষেত্রে এটা আমরা করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে আরেকটা কি, পিঙ্গিকুলা। পিঙ্গিকুলার সম্পর্কে সেরকম জানার দরকার নেই, ব্যাপারটা হচ্ছে এই তো ধর কর্নিয়া, এইখানে একটা ইয়েলোইস টিস্যু গ্রো হয়, ঠিক আছে। এই ইয়েলোইস যে টিস্যুটা, পিঙ্গিকুলা হচ্ছে ফ্যাট ওয়ার্ড থেকে এসছে, পিঙ্গিকুলা এর টার্মটা হচ্ছে ফ্যাট একটা ওয়ার্ড। তো আগে মনে করা হতো এটা একটা ফ্যাটি ডিজেনারেশন, সেখান থেকে হচ্ছে, ঠিক আছে। তো এখন এটা দেখা গেছে আরেকটা আগে কনসেপ্ট ছিল, যেটা এখনো আছে হয়তো, যে পিঙ্গিকুলা হচ্ছে টেরিজিয়ামের প্রিকারসার, কিন্তু এখন দেখা গেছে না, পিঙ্গিকুলা সব হলেই টেরিজিয়াম হবে, বা টেরিজিয়ামের সঙ্গে পিঙ্গিকুলা সেরকম কোনো কোরিলেশন নেই। অনেক পেশেন্টই আছে পিঙ্গিকুলা অবস্থাতেই থেকে যায়, কোনোদিন টেরিজিয়াম হচ্ছে না, আবার অনেক সময় হতে পারে, তো প্রিকারসার ওটা নয়, ঠিক আছে। এখন এর ম্যানেজমেন্ট কি, এইরকম যদি একটা ইয়েলোইস টিস্যু থাকে, জাস্ট এলিভেটেড একটা টিস্যু, আমরা এখানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি, মানে ওই লুব্রিকেন্ট ড্রপ দিই এটা। তাহলে অপারেশন কি করব, অপারেশন রেয়ারলি করি। এখন পেশেন্টের যদি কোনো কসমেটিক ডিমান্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সারসাইজ করে দিই, নইলে এটা এক্সারসাইজ করার কোনো সিগনিফিকেন্স নেই, ঠিক আছে। আর কনক্রিশন হচ্ছে এই দুটো, তাহলে কোথায় হলো টেরিজিয়াম আর পিঙ্গিকুলা, ইন্টার প্যালপেবরাল এরিয়াতে তো, বা বালবার কনজাংটিভার অনেক পার্ট আছে তো, প্যালপেবরাল, বালবার, ফর্নিক্স, এগুলো পড়েছিস। তাহলে এটা বারবার কনজাংটিভাতে হচ্ছে, এই কনক্রিশনটা হচ্ছে প্যালপেবরাল কনজাংটিভাতে। মানে কোন জায়গাটাতে হচ্ছে বলছি, দুটো জায়গাতে হতে পারে। একটা হচ্ছে এই যে আমি এটা টেনে দিচ্ছি, ভেতরে যে রেড অংশটা দেখছিস এখানে হতে পারে, এটা প্যালপেবরাল কনজাংটিভা। আরেকটা হয় ওপর দিকে, কি হয়, কিছু মাল্টিপল ইয়েলোইস ছোট ছোট ডিপোজিট এরকম দেখতে পাওয়া যায়। এটা তখনই হয় যখন অনেক দিন ধরে কোনো পেশেন্টের ট্র্যাকোমা আছে, কোনো ক্রনিক কনজাংটিভাইটিস আছে, মানে কনজাংটিভাইটিস তো অ্যাকিউট হয়, এবার ক্রনিক কনজাংটিভাইটিস খুব রেয়ার, অনেক দিন কনজাংটিভাইটিস সারছে না, 1-2 মাস ধরে একটু রয়ে গেছে কোনো কারণে, হয়তো ইমিউনো কম্প্রোমাইজ পারসন বা কিছু, তখন ছোট 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 ইয়েলোইস ডিপোজিট দেখা যায়। এগুলোকে কি করে রিমুভ করে, খুব ইজি, সিট ল্যাম্পেই জাস্ট একটা 26 গেজ নিডিল দিয়ে ওটা ইউজ করা যায়, ঠিক আছে, রিমুভ করে দেওয়া যায় প্রোপ্রাকেন ড্রপ দিয়ে।
তো ওটা হচ্ছে কনক্রিশন। আরেকটা হচ্ছে অ্যামাইলয়েড ডিপোজিশন, এটা তো একদম রেয়ার, এটা হয়ই না বলতে গেলে, এটা জানার দরকার নেই, এটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার। এটা কোথায়, এটাই জেনে রাখ যেটা কোথায় হয়, এটা বোথ প্যালপেবল এন্ড বারবার কনজাংটিভাতে হতে পারে। এটা এই দুটো হয় বারবালে অনলি, এই দুটো এটা প্যালপেবল, এটা বারবার প্লাস প্যালপেবল। ওকে, অলমোস্ট কনজাংটিভাতে আর কিছু সেরকম নেই, ঠিক আছে। এবার বাকিটা তোদেরকে স্টেপ মনে রাখতে হবে।